Hello everyone. Green Konka Electronics Marketing Fest যাচ্ছি আজকে আমি so as a panelist. So I would like to cover all my journey in total start to end. I would like to share with you. That's why আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম. So follow me for the whole journey. আমি আসলে এখানে ইন্টারেস্টিং অনেকগুলো পার্ট দেখাবো যেখানে আসলে এখানে you will find all the marketing people will be sitting over talking about the marketing things and all. So ওই জায়গাটাই আমি আসলে শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি. Let's go. সো লাইক আমরা এখন যাচ্ছি হচ্ছে বেসিক্যালি ওয়েস্টিনে যে ইভেন্টের কথা বললাম টু সি অ্যান্ড টু পার্টিসিপেট দ্য ইভেন্ট সো উই আর অলমোস্ট দেয়ার লেটস হোপ যে উই ক্যান সি অ্যান্ড অ্যাকচুয়ালি লার্ন লট অফ থিং ফ্রম দিস সেশনস সো ওই জন্যই আসলে আই উড লাইক টু শেয়ার দিস ওভারঅল কন্টেন্ট টু ইউ গাইজ to understand and know more about marketing hacks and as well as some of the tips for your career. এখন জিপিকে এন্ডোর্স করছে, একটা সময় মাসাকি বিকাশকে এন্ডোর্স করেছিল, আজকে নগদকে এন্ডোর্স করছে। সো এই যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে, ছোট ছোট লোকাল ব্র্যান্ডস ডেভেলপ করছে, হুইচ ইজ এ ভেরি পজিটিভ সাইন ফর আওয়ার কান্ট্রি। এবং ছোট বলা শুনে ঠিক হবে না, অনেকগুলো লোকাল ব্র্যান্ডও তৈরি হচ্ছে। বাট হয়তো যদি আমরা মার্কেটিং বাজেট বা মিডিয়া স্পেন্ড নিয়ে কথাবার্তা বলতে যাই, তাহলে বড় বড় বাজেট বা বড় বড় ব্র্যান্ডের ভিড়ে এই ছোট ব্র্যান্ডগুলো একটু স্পেস কম পাচ্ছে। সো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এইরকম ব্র্যান্ড যারা আসলে অনেক হেভি মার্কেটিং বাজেট স্পেন্ড করতে চাচ্ছে না বা করছেন না, ওনাদের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত টু নিজেকে আরেকটু ভালোভাবে দেখানোর জন্য আজকের মিডিয়াতে বা জনগণের সামনে? Thank you. The question actually মানে যাচ্ছে আমার সাথে একদম আমার সাথে যায়, সেটা হচ্ছে there are other brands like the big brands, mobile companies গুলো nowadays ruling in Bangladesh. So ওই জায়গাটা থেকে as a brand techno or title আমরা আসলে চিন্তা করি যে we don't want to fight directly with them, replacing them like আমরা একদম পুরো মার্কেটে চলে যাবো, অনেক বেশি ব্র্যান্ডিং করবো। সো ওই বাজেটটা আসলে আমাদের থাকে না। আর মার্কেটিং এর সবচেয়ে বড় প্রবলেম একটা থাকে, এইটা বাজেট বিরল, ঠিক আছে? সো ওই জায়গাটা থেকে আমরা আসলে ইনোভেশন এবং একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে থাকি। তো সেই অ্যানালাইসিস আমার সবচেয়ে কোর একটা কাজ থাকে। সো নাওয়াডেজ উই আর মানে লুকিং ইন দ্য টিজি লাইক দে আর মানে ফর লাইক জেন জি, দ্য নেক্সট জেন। সো আমরা ওইটার পাসটা বোঝার চেষ্টা করতেছি এবং বোঝার চেষ্টা করতেছি যে আসলে হাউ দে আর কানেক্টিং উইথ দ্য ব্র্যান্ডস। ইভেন আমি বলি সেটা হচ্ছে যে নাওয়াডেজ ব্র্যান্ড পার্সোনাকে আমরা যেভাবে নিতাম, লাইক একটা ব্র্যান্ড, আমি এই ব্র্যান্ডকে ভালো লাগে, আই উইল গো ফর দিস ব্র্যান্ড অনলি। সো ওই পার্সোনাটা এই টিজি বা এই নেক্সট জেনের মধ্যে নাই। দে অনলি আন্ডারস্ট্যান্ড ট্রেন্ডস। সো এই ট্রেন্ড জিনিসটাকে ক্র্যাক করি আসলে আমরা চেষ্টা করতেছি যে হাউ উই ক্যান টেক দ্য প্লেস অফ ট্রেন্ড। একটা শিফট করি, হ্যাঁ, একটা হচ্ছে যখন আমরা মার্কেটিং এ মানে আমরা তো মার্কেটিং, আমরা মার্কেটিং এ কাজ করি, সেল, সার্ভিস, আফটার সার্ভিস, এগুলো তো বেসিক্যালি দ্য চ্যানেলস দ্যাট উই হ্যাভ টু মেইনটেইন ফর আওয়ার কনজিউমার্স। বাট মার্কেটিং এর কাজটা কি হচ্ছে? মার্কেটিং কাজটা হচ্ছে বেসিক্যালি উই ওয়ান্ট টু ক্রিয়েট আ হাইপ অর আ প্রোডাক্ট ইনফরমেশন দ্যাট দিস প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল ফর ইউ। First of all, this is the way, right, for marketing. So আমরা কি করতাম, আগে করতাম যখন হচ্ছে দোকানে ট্রেড মার্কেটিং করতাম, ভিতরের উপর একটা বড় লাইট বক্স বা এটা একটা শপ সাইট লাগাইতাম।
তারপর এটা শিফট করলো বিটিএল, উই ডু অ্যাক্টিভেশনস। আমরা অ্যাক্টিভেশন করলাম, মানুষের ডোর টু ডোর গেলাম, মানুষকে জানালাম দিস ইজ দ্য ওয়াশিং মেশিন, দিস ইজ দ্য এসি, দিস ইজ দ্য মোবাইল ফোন। এইভাবে আমরা আস্তে আস্তে ডোর টু ডোর অ্যাক্টিভিটি করা শুরু করলাম। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে বিভিন্ন বড় বড় ইভেন্ট করে লঞ্চিং করলাম, মানুষকে জানালাম ও দিস ইজ দ্য বিগ ব্র্যান্ড, ইউ ক্যান ট্রাস্ট দিস। এবং ফাইনালি ডিজিটাল শিফটের সময় উই হ্যাভ টু গো থ্রু দ্য ইনফ্লুয়েন্সার হেডস। সো এখানে কি হলো, যেমন ভাইয়া যেটা বলছিলেন যে when I'm talking about a burger, that time I definitely trust person. So product segment is very important. Like এখানে আমার সামনে বসা তুষার ভাই, সো তুষার ভাই ইজ সো আমাকে সেগমেন্ট বুঝতে হবে যে আমার কোন সেগমেন্টে কাকে আমি ফলো করবো। হ্যাঁ ডেফিনেটলি আমরা যখন মেস টার্গেট করবো, মেস আই ওয়ান্ট টু গিভ দ্য ইনফরমেশন টু এভরিওয়ান, তখন আমি সবার সাথে যেতে হবে। দ্যাট ইজ আ ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর হাইপ ক্রিয়েশন ক্যাম্পেইন। ক্যাম্পেইন টু ক্যাম্পেইন অনেক কিছু ভ্যারি করে, বাট প্রোডাক্ট নিয়ে যখন কথা বলবো ডেফিনেটলি উই হ্যাভ টু বি স্পেসিফিক। So influencer is one kind of this is a media basically. তো আমি তো শুনলাম তোমার বক্তৃতা দিন একটা বড় ছোট ভাই, আচ্ছা ছোট বড় বক্তৃতা সো এই বক্তৃতা থেকে আমরা যেটা বুঝলাম, তুমি হচ্ছে ইউটিউবে আসছো, আগে ফেসবুক থেকে ইউটিউবে আসছো, ইউটিউব থেকে কন্টেন্ট নিয়ে কাজ শুরু করলো, প্রবলেমটাকে আইডেন্টিফাই করে দেন তুমি সলিউশন রাখো ফর দ্য পিপল হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে আউট, যে কিভাবে আসলে প্রবলেমটা সলভ আউট করতে হয়। সো এখন আমরা যে আজকে মার্কেটিং ফেস্টিভ্যাল অল টক অ্যাবাউট মার্কেটিং প্রবলেমস এন্ড সামনে কিভাবে করতে পারি। সো ওই জায়গায় তোমার কি মনে হয় যে আমার যে কোয়েশ্চেন্স গুলো ছিল লাইক ইনফ্লুয়েন্সার্স, লাইক কন্টেন্ট ক্রিয়েটার্স, এরা আমাদেরকে যেভাবে হেল্প করতেছে, সো এইটা কি আসলে তুমি যদি একদম কিছু করে বলো যে এই ওয়ে আউটটা কি আসলে কারেক্ট? আমরা যারা ব্র্যান্ড নিয়ে কাজ করলাম, মার্কেটিং কাজ করলাম, আমাদের অ্যাপ্রোচটা কি? গো টু তুষার ভাই, তুমি আমার এই আমি এটা নিয়ে আসছি, তুমি এটা নিয়ে কথা বলো। সো এটা তোমাদের শাসন ভাই একটা কথা বলছে মনে আছে যে তোমাদের দুইজনের আজকাল না ব্রিজ তোমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের গাইড কিন্তু অনেক বেশি। হ্যাঁ ঠিক আছে, এই পাশে স্বার্থ দেখা, এই পাশে স্বার্থ দেখা, আমাকে আলাদা রাখেন বলে না, এই জায়গাটাই তুমি আসলে কি বলছো? আচ্ছা, সো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ভাই এটা যদি মোটা একটা দাগ টানি তাহলে রং হবে, যে মোটা দাগে না, মোটা দাগে হ্যাঁ এইটা রং। তো এখানে খুব চিকন লাইন হওয়া উচিত যে এর সাথে আমার রাইট, এর সাথে আমার রং। সো আমি যেটা চাচ্ছি এখন, আমি আমার ব্র্যান্ডটাকে যে জায়গায় দেখাইতে চাই সেই ধরনের ইনফ্লুয়েন্সার আমি যদি পাই, তাহলে তার সাথে আমার রাইট সেই ধরনের না হয়, তাহলে তার কাছে যত রিচ হোক না কেন, যত ভিউ হোক না কেন, যাই করুক না কেন, ওইটা আমার জন্য রং, আমার জন্য রং। হয়তোবা এই রংটা কারেন্টলি রং, কিছুদিন পর যে রাইট হতে হ্যাঁ, আবার যে রাইট আছে সে যে আমার জন্য আজীবন রাইট থাকবে সেটা না। সো প্রতিটা সিচুয়েশন অনুযায়ী আগে অ্যাসেস করতে হবে যে আমার জন্য এখন কোন ইনফ্লুয়েন্সারটা যাচ্ছে, কারে নিলে আমার আউটকামটা বেটার করছে, কনভার্সনের দিকে যাবে অথবা আমি ট্রাফিক টেস্ট দিকে যাবে, এন্ড সেই অনুযায়ী ইনফ্লুয়েন্সারের সাথে অনবোর্ড হওয়া উচিত। একজনের সাথে আমরা আমি তো ব্র্যান্ড, হ্যাঁ আমি তো চাবো তুমি আমার প্রোডাক্ট ভালো না, হ্যাঁ ঠিক আছে, আর ভাই খারাপ কথা বলাই যায়, হ্যাঁ তুমি কাউকে তো শুনবা না, আমার যেই পজিশন সেখানে আমার কথা হচ্ছে আপনার কথা শোনা যাবে। তাহলে আমি কেন আপনি আমাকে হায়ার করবেন? এইটা একটা খুবই একটা টিপিং পয়েন্ট। এই জায়গা থেকে আইদার ক্যান্সেল হয়ে যায় অথবা অনবোর্ডেড হয়ে যায়। সো এই টিপিং পয়েন্টটা যখন আসে যে ব্র্যান্ড তোমাকে টাকা দিবে না, তুমি খারাপ বলবা, কেন দিবে? আচ্ছা, সো এইখানে যে ব্যাপারটা, এই ইকোসিস্টেমটা ক্রিয়েট হয়েছে যে ভাই এখানে রিভিউর ব্যাপারটা তো অনস্বীকার্য, আগে বললাম রিভিউ আপনার লাগবে, এমনি হোক অমনি হোক, ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হয়ে গেছে, আমার না লাগলো আরেকজনকে লাগবে। আচ্ছা, সো এই জায়গাতে আমি যদি আজকে আপনার একটা এভারেজ প্রোডাক্টকে খুব ভালো করে প্রেজেন্ট করি, এই নতুন জেন কিন্তু বুঝে যাচ্ছে, আজ পাচ্ছে অন্তত যে ও কিন্তু এই জায়গায় জোর করে ভালো বলতেছে, এটা কিন্তু এত ভালো না, বুঝতেছি আমি যে জোর করে মিথ্যা বলতেছে, বাড়ায় বলতেছে, হ্যাঁ তখন আমার উপর ক্রেডিবিলিটি কমে যাবে। আমার ক্রেডিবিলিটি যখন কমে গেল, আপনার নেক্সট প্রোডাক্টটা কিন্তু ভালো হবে না। আপনি নেক্সট একটা ভালো প্রোডাক্ট আনলেন, একটা জোস প্রোডাক্ট আনলেন, এখন আপনি তো আপনার সব প্রোডাক্টের ক্ষেত্রে ভালো বলেন, ব্র্যান্ডের সাইড থেকে আমার ছেলে তো আমার বাচ্চা সব ভালো, ব্র্যান্ডের কমিউনিকেশন যাবে যে আমার সব ভালো। সো আমি যদি ইনিশিয়ালি আপনার একটা খারাপ প্রোডাক্টকে ভালো বললাম, নেক্সট টাইম আমি যখন আপনার ভালো প্রোডাক্টকে ভালো বলবো, ও বলবে না এটা মিথ্যা কথা, অডিয়েন্স বলবে না মিথ্যা কথা, যে ও দালাল, ও টাকা খায়, ওর কথা বিশ্বাস করা যাবে না। তো আপনার একটা হিরো প্রোডাক্ট ফল করলে, হ্যাঁ, সো আমাকে যদি আপনি রাইট টাইম ইউজ করতে চান, তখন সেজন্য আমার ক্রেডিবিলিটিটা রাখতে হবে, রাখার দ্য রাইট প্রোডাক্ট, হ্যাঁ ফর দ্য রাইট প্রোডাক্ট রাখার জন্য আপনার যেই প্রোডাক্ট যেমন আমার তেমন বলতে হবে, তাহলে আমার জন্য উইন, কাস্টমার জন্য উইন, আপনার জন্য উইন ওভারঅল। আচ্ছা, মার্কেটিং এর ফেস্টে মার্কেটিং নিয়ে কথা যদি বলি,
মার্কেটিং মার্কেটিং নিয়ে যারা কথা বলবো এখানে তোমরা এই ধরনের যে প্রোডাক্ট গুলোতে প্লাস মাইনাস থাকে, মাইনাস থাকতেই পারে, ওইটাই কিভাবে অ্যাডজাস্ট করো? তুমি এই কাজটা নেও না নাকি? আচ্ছা, মানে কিভাবে অ্যাডজাস্ট করো? আর কোন প্রোডাক্টই ভাই একদম কতবার নির্ভুল হবে না। এখন একটা প্রোডাক্টে ঝামেলা আছে, ঝামেলাটা কি এমন কিছু যেটার জন্য আমার প্রাণ নাশ হইতে পারে? এমন লেভেলের যদি ঝামেলা হয় তখন আমরা ওটা ডিরেক্টলি চেষ্টা করি যে আমরা মানা করে দিই। এন্ড মোস্ট অফ দ্য টাইম আমাদের চ্যানেলে দেখবেন অনেক প্রোডাক্টের ভিডিও হয় না, কারণ মাসে 50টা প্রোডাক্ট বের হইলে আমরা বেশি বেশি চেষ্টা করি যে 10 থেকে 12টার উপরে তো আমার কোনো নাই কোনো হয়ে গেছে। তো 10 থেকে 12টা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট গুলো যাতে মানুষের কাছে যায় আর মানুষটা প্রচার হয়। তার মানে ইউ হ্যাভ অ্যানালাইজ, হ্যাঁ আমরা অবশ্যই অ্যানালাইসিস করো এবং তারপরে কোম্পানির সাথে বসো, কোম্পানির সাথে বসে তারপর হচ্ছে প্রোডাক্ট আমরা ইয়েস অর নো। তার মানে কি তুমি এই প্রোডাক্টটাকে আগে ওদের কাছে চাও? না, কোম্পানি ব্র্যান্ড যখন আমাদের অ্যাপ্রোচ করে যে ভাই দিস ইজ আওয়ার নিউ প্রোডাক্ট, আপনারা এটার মধ্যে একটা রিভিউ দিলে না, এটা করলে তো ভাই হচ্ছে আমি ঠকাচ্ছি। কারণ হচ্ছে তখন আমি যখন রিভিউ দিতে যাবো, আমি দেখবো যে এত এত সমস্যা আছে, তখন তো আমার ওগুলো এড়িয়ে যেতে হবে। দ্যাট মিন্স তুমি আগে ফোন নাও, হ্যাঁ, আগে দেখো, তারপর হচ্ছে রাজি। অ্যাসেস করে দেন আমি জানাই যে ভাইয়া দিস ইজ দ্য ইস্যু, এই ইস্যু আমরা পেয়েছি, এগুলো আমরা আপনাদের ভিডিওতে বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি রাজি? আপনি ওকে? তখন সে যদি বলে হ্যাঁ আমি ওকে আছি এগুলাই, বা ভাইয়া এগুলা হচ্ছে এই ইস্যু আছে, এগুলো এই ধরনের কাস্টমারের জন্য, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। Right. ধরেন ভাই লাউড স্পিকারটা সাউন্ড ভালো না, এটা আমার মতন কাস্টমারের জন্য কিছু যায় আসে না, আমার মতন কাস্টমারের জন্য। আবার আপনার মতন কাস্টমারের জন্য হয়তো বা এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই প্রোডাক্টটা খারাপ না, রাইট কাস্টমার হচ্ছেন আপনি, রং কাস্টমার হচ্ছেন আমি এই প্রোডাক্টের জন্য। সো রিভিউটা তুমি স্ট্রিক্ট করো। হ্যাঁ, রিভিউতে আমি আমার নিউট্রাল ডাটাগুলো দিয়ে দিই, ডাটাগুলো দিয়ে আমি বলে দিই যে এইটা রাইট হবে অমুকের জন্য, রং হবে অমুকের জন্য। দ্যাটস নাইস। একটা প্রোডাক্ট হবে মাল্টিমিডিয়া ফোকাস, একটা প্রোডাক্ট হবে পারফরম্যান্স ফোকাস, একটা প্রোডাক্ট হবে ক্যামেরা ফোকাস, সবগুলো তো এক feature থাকে। পাল্লা না, সব বাচ্চা কি ভাই হাতে সব আঙ্গুল না, হবে না। সো যার জন্য রাইট সেদিকে ফরওয়ার্ড করে দিলে, এন্ড বর্তমান যে যুগ ব্র্যান্ডরা আপনারা যে R&D গুলো করতেছেন, যেভাবে রিসার্চ করে বানাইতেছেন, মোস্টলি 99% প্রোডাক্ট বানায়। কারণ তো কম্পিটিশন মার্কেট। হ্যাঁ, কম্পিটিশন মার্কেটে আছে, ভালোই হয়, জাস্ট রাইট পারসনকে ফরওয়ার্ড করে দিলে কোনো সমস্যা হয় না। এইটা হচ্ছে রিভিউয়ার হিসেবে মানে সো ফর মার্কেটিং পিপল হোয়াট ইজ ইউর সাজেশন? আমরা যে নেক্সট জেনকে টার্গেট করব বা নেক্সট জেনে যে কাজ করব, সেখানে ইনফ্লুয়েন্সার ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের তাহলে কি শুধুমাত্র এই দিকেই দৌড়ানো উচিত নাকি? কন্টেন্ট ক্রিয়েটর ডেফিনেটলি তো হ্যাঁই বলবো, বাট না আমি ভাইয়া নট জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর, আমি কিন্তু বিজনেস সাইডে কাজ করি। হ্যাঁ, এই জন্যই তো আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, আমি এজেন্সি হয়েও কাজ করছি। তো এই জন্য আমি যে ব্যাপারটা বুঝি, দুই সেক্টর বোঝার চেষ্টা করি। এখন এই জায়গায় যখন আমি কাজ করবো অ্যাজ এ ব্র্যান্ড পারসন, তখন আমি এই নতুন জেনারেশনের সাথে শেয়ানাগিরি করতে যাবো না। এই জেনারেশন শেয়ানাগিরি নিতে পারে না, ইনস্ট্যান্ট গ্রাম বুঝে গেল, Right. যেখানে কিছু একটা হচ্ছে, সামথিং ডাল মে কুছ কালা হে টাইপের কিছু, এন্ড ওখানে থেকে সে অপ্ট আউট করে ফেলে। লাখ মানুষ দেখছে, বাট লাখ মানুষ আপনার মেসেজ পর্যন্ত দেখে না। ঠিক আছে, অ্যানালাইসিস বের করলে, ডাটা বের করলে সব দেখা যায়। এগুলো এখন এগুলো কেউ দেখতে চায় না, কেন দেখতে চায় না ব্র্যান্ড ম্যানেজার আমি জানি না। সো এই জায়গায় মার্কেটিং শুড বি অলওয়েজ 360, বাট সেখানে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর যে ব্যাপারটা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ আমার শেয়ারগিরি করা যাবে না এজ এ ব্র্যান্ড ম্যানেজার। ইনফ্লুয়েন্সার যে স্টাইলের, সেই স্টাইলে যদি কন্টেন্টটা বানাইতে দিই, তাহলে অনেক বেশি ইজি টু ডাইজেস্ট হয়। যখন ইজি ডাইজেস্ট হবে, তখন মানুষ মনে রাখবে, মানুষ মাথায় রাখবে, মানুষ এইটা নিয়ে পজিটিভলি থিঙ্কিং করবে। অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বাইরেও আমার প্রোডাক্ট যে কোয়ালিটিটা অ্যান্ড যখন হচ্ছে আফটার সেলসের ব্যাপারটা, এগুলোয় কোনো মানে কোশ্চেন করার জায়গা রাখা যায়। Right. কোশ্চেন করার জায়গা না পাইলে এই ইয়াং জেনারেশন কোনো জায়গায় আপনাকে বলতে যাবে সিম্পল। থ্যাংক ইউ। অনেক সুন্দর করে কথা বলছো, তো যদিও ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েটর সুন্দর কথা বলছি। থ্যাংক ইউ। আমাদের কাছে যখনই কোনো গল্প আসে, আমরা সবচেয়ে প্রথমে যে কাজটা বলি, একজন ফিল্ম মেকার হিসেবে আমাদের কাজ হচ্ছে, আপনারা যারা ব্র্যান্ড নিয়ে কাজ করেন, ব্র্যান্ড বোঝেন, তার অনেক অনেক কিছু হয়তো বা আপনারা বোঝেন, কিন্তু আমাদের কাজটা ওটা না, আমাদের কাজটা হচ্ছে এই গল্পটা, অর্থাৎ এই কমিউনিকেশনটা আমাকে ভিজুয়ালি ট্রান্সফার করতে হবে। সো ভিজুয়াল ট্রান্সফার বলতে আসলে কি? সো আমরা এতক্ষণ অনেকগুলো সেশন দেখলাম, প্যানেল ডিসকাশন দেখলাম, মার্কেটিং নিয়ে অনেক কথা দেখলাম, অনেকগুলো মানুষের অনেক ইনসাইট দেখলাম, আমিও অনেক কথা বলেছি। প্লাস হচ্ছে আমাদের এখানে টেক ইউটিউবার ছিল, তার মতামত শোনার চেষ্টা করলাম। সো দিন শেষে সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটিং নিয়ে আসলে আমরা যারা কাজ করি, তারা
আসলে বেসিক্যালি প্রবলেম এবং প্রবলেম সলভিং নিয়ে কাজ করি। সো ওই জায়গাটা থেকে আমি প্রতিটা ব্লগ বা প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে আসলে ইনসাইটগুলো কি, আপনারা যারা ভিউ করতেছেন এই ভিডিওগুলো তাদের জন্য বেসিক্যালি আই ওয়ান্ট টু পোর্ট্রে সামথিং যে আসলে মার্কেটিং ইজ আ চ্যালেঞ্জিং জব। সো মার্কেটিং নিয়ে আসলে আমরা যারা কথা বলি তারা হচ্ছে বেসিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত পুরা স্টোরিটাকে বোঝানোর চেষ্টা করি এবং শেষে এসে আমরা চাই যে সবগুলো প্রবলেম ও সলিউশনসগুলো আপনাদের সামনে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।